হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 12-12 পোর্টাল আমি দেখব ফ্রেন্ড এই পোর্টালের এনার্জি টুইন ফ্লেম জার্নিতে কতটা এফেক্ট করেছে। অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি ফ্রেন্ড যে এই পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং তোমার কি করা উচিত, এবং এখন দেখব যে এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন এবং মাস্কুলাইনের, এবং কি পরিবর্তন আনছে প্রাইমারি, মিডিল এবং আপার তিনটি স্টেজে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কি চলছে, কারেন্ট ফিলিং এবং গাইডেন্স কি রয়েছে, আর এই পোর্টাল কি পরিবর্তন এনেছে তাদের জন্য। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন তোমার আজকে কিন্তু বেশ স্যাড অ্যালোন ফিল করাচ্ছে ফ্রেন্ড। একটা যেন অস্বস্তি ফিল করাচ্ছে, মানে তোমার ওভার থিঙ্কিং হচ্ছে অনেক কিছু বিষয় নিয়ে। মনে হচ্ছে সব কিছুই বেকার, সম্পর্ক, ফ্যামিলি, তোমার কেরিয়ার সবই মনে হচ্ছে যেন বেকার। কোথাও শান্তি নেই, খুশি নেই, আনন্দ নেই, কিছু নেই, যেন সব কিছু যেন হাতের বাইরে, এরকম মনে হচ্ছে সব কিছু বেকার এবং সবই যেন হাতের বাইরে চলে গিয়েছে। এবং তুমি চাইছো নিজের পাওয়ারে থাকতে, পজিটিভ থাকছে, নিজের পাওয়ারে থাকতে চাও, বাট সব রয়েছে, মনে হচ্ছে যে সব কিছুই রয়েছে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা, শূন্যতা, অ্যালোন এরকম ফিল করাচ্ছে। তুমি সব থেকে বেশি না ফ্রেন্ড কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হয়তো এই সময় তোমার চলছে, তোমার মনে হচ্ছে যে এটিকে ঠিক করা খুবই জরুরি, বা এটির জন্য হয়তো তোমার মনে হচ্ছে যে পুরোপুরি আমার জীবনটা যেন ব্লকেজ হয়ে রয়েছে বা সমস্যার মধ্যে রয়েছে, এবং তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়েও ওভার থিঙ্কিং করছো। তুমি চাইছো মুভ অন করতে, বা তুমি বেরিয়ে যেতে চাও যে অনেক হয়েছে, আর নয়, এবার আমি মুভ অন করে যাব, একটা মুভ অনের ভাবনা চিন্তা। কিন্তু বারবার পিছু ফিরে দেখছো এবং তুমি অপেক্ষা করছো যে তোমার কিছু একটা পরিবর্তন আসবে, বা হচ্ছে তুমি চাও যে এই সম্পর্কে একটা বদল আসুক। সব কিছু ভেবে বুঝে তারপরও মন চাইছে এই সম্পর্কে নতুন কিছু হোক, এবং তুমি অর্থনৈতিক দিক দিয়ে বিষয়টাকে ভাবনা চিন্তা করছো। হতে পারে এই ইস্যু চলছে তোমার হয়তো, এবং থার্ড পার্টি রিলেটেড হয়তো কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে, এমনও হতে পারে। এবং তুমি চাইছো এই পোর্টালে তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু যেন হিল হয়ে যায়, আর তুমি রিলেশনশিপ নিয়ে মনে হচ্ছে যে মুভ অন করে যাব, যে কোনো একটা দিক ক্লিয়ার হয়ে যাক। এবং তুমি কিন্তু ওভার থিঙ্কিং করছো, একটা তুমি অপেক্ষা করছো যে কিছু বদল হোক। লজিক্যাল মাইন্ড সবথেকে বেশি আজকের দিনে তুমি ইউজ করছো, যে ইমোশানের কোনো ভ্যালু নেই, ইমোশানের কেউ দাম দিতে জানে না, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব হচ্ছে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন নিজের কেরিয়ার নিয়ে একটু বিজি, বা মাস্কুলাইন তুমি কমিউনিকেশান করতে চাইছো, যে ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে যে কোনো উপায়ে ফেমিনাইনের সঙ্গে যোগাযোগ করি, বা হচ্ছে কমিউনিকেশানের একটা ইচ্ছে হচ্ছে তোমার এই সময়। তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো মাস্কুলাইন, তুমিও কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই সময়। স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, যে সব রয়েছে কিন্তু যেন মনে হয় কিছু নেই। একটা দুজন একে অপরকে মিরর করছো। ফাইটিং হতে পারে কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড ইস্যুতে, বা একাধিক মানুষের মধ্যেও হতে পারে, বা তোমার মন মস্তিষ্কেও হতে পারে একাধিক কোনো সমস্যা, যেটা ফাইটিং তোমার তৈরি করছে। তুমি যদি বিবাহিত হও, বা তোমার ফ্যামিলি কোনো ইস্যু যদি থাকে, সেটা নিয়ে তুমি আইসোলেট ফিল করো, তোমার কাছে কোনো অ্যান্সার নেই, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। এই কানেকশানকে তুমি দেখতে পাচ্ছ যে ভেতর থেকে যেন একটা ট্রিগার আসে এই মানুষটির কথা যখন আমি ভাবনা চিন্তা করি, এরকম যে ভেতর থেকে কিছু তো একটা হয়, যে দূরে চলে গেলেও পেন হচ্ছে, কাছে এলেও থাকতে পারছি না, মানে বহু রকম ভাবনা চিন্তা তোমার হচ্ছে এই সময় মাস্কুলাইন আজকের দিনে। এবং তুমি স্পিরিচুয়ালি কিছু গ্রোথের কথা ভাবনা চিন্তা করছো, বা এই বিষয়গুলোকে মানতে চাইছো, এবং তুমি এই সময় নিজেকে স্ট্রং করার ভাবনা চিন্তা করছো। মন মস্তিষ্কে একাধিক বিষয় নিয়ে ফাইটিং, এবং নিজের কাছে নিজেকে স্ট্রং রাখতে চাও। সবথেকে বড় কথা, তোমার মনে হচ্ছে যে সব থাকা সত্ত্বেও কেন শূন্যতা মনে হয়, কেন একা মনে হয়,
নিজের কাউকে মনে হয় না এবং আজকের দিনে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। আমি গাইডেন্সটি দেখে নিই যে কী করা উচিত। কী করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত? ফেমিনাইন কী করা উচিত? তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো, হতে পারে তোমার কেরিয়ারে কোনো সমস্যা চলছে, সেটাকে ঠিক করা জরুরি। এবং মাস্কুলাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, মন মস্তিষ্ক দ্বন্দ্ব যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না, তো সেদিক থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাও এবং ইমোশানকে তুমি প্রায়োরিটি দাও বা তোমার ইনটিউশনকে প্রায়োরিটি দাও। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো। আমি দেখব এই পোর্টালে তোমাদের সম্পর্কে মানে বিশেষ করে তোমাদের এই জার্নিতে প্রাইমারি স্টেজে কি চেঞ্জ আনছে, কি চেঞ্জ আনছে, কোন পয়েন্টে ভিক্টরি, একটা ভিক্টরি আনছে। তবে একটা সাজা কাউকে পেতে হবে বা কোনো কর্মা বা কোনো হচ্ছে তোমাদের সার্কেল থাকতে পারে, তো সেটা রিলিজ হবে। কারণ যা কিছু হবে একটা প্ল্যান হয়তো করবে তোমার ঈশ্বর আল্লাহ, যে কিছু একটা কর্মা হয়তো রিলিজ হবে দুজনের মধ্যে, কারোর না কারোর একটা হেভি পেন কিন্তু সামনে রয়েছে তোমাদের জন্য এবং তারপর একটা ভিক্টরি তোমাদের আসবে যেটা স্বয়ং ঈশ্বর আল্লাহর হাত রয়েছে। তো একটা কোনো লুপ বা একটা কিছু প্ল্যান হয়তো তোমাদের জন্য করবে যেটা তোমার ঈশ্বর আল্লাহ, এবং সেখানে অবশ্যই কিছু একটা সাকসেস আসবে, হয়তো তার আগে কোনো টেস্ট হতে পারে। ঠিক আছে, আমি দেখব এই পোর্টাল মন মস্তিষ্কে কতটা চেঞ্জ এনেছে, কিসে পরিবর্তন এনেছে হচ্ছে ফেমিনাইনের জন্য এবং মাস্কুলাইনের জন্য কিসে পরিবর্তন। ফেমিনাইনের জন্য, ফেমিনাইন তোমার যে পরিবর্তন রানিং চেঞ্জিং থেকে তুমি পুরোপুরি বেরিয়ে যাবে, এই পরিবর্তন কিন্তু এই পোর্টাল আনছে। মাস্কুলাইনের ক্ষেত্রে ফিউচার নিয়ে ইনসিকিউর বা হচ্ছে তোমার কেরিয়ার রিলেটেড কোনো ইস্যুতে তোমার কিন্তু পরিবর্তন আনছে এই পোর্টাল। দুজনের দুরকম, রানিং চেঞ্জিং থেকে ইমোশনের দিক দিয়ে এবং লজিক্যাল মাইন্ড তোমার কিন্তু ধীরে ধীরে ব্যালেন্সে আসছে। হয়তো তুমি ইমোশনে প্রচুর ডিল করতে, সেটা আর থাকবে না। যখনই লজিক্যাল মাইন্ড নিয়ে ডিল করার চেষ্টা করবে তখনই কিন্তু তখন কিন্তু তুমি পুরোপুরি রানিং চেঞ্জিং থেকে বেরিয়ে যাবে এবং একটা জায়গায় স্থির হয়ে যাবে। আর হচ্ছে মাস্কুলাইনের ক্ষেত্রে অবশ্যই তোমার কেরিয়ার নিয়ে যে ইনসিকিউর ফিল হতে পারে, কেরিয়ারে কিছু একটা চেঞ্জ আসতে পারে বা হচ্ছে এই পোর্টাল কিন্তু আনতে চলেছে। ঠিক আছে, এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মন মস্তিষ্কে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইনের কি চলছে মাস্কুলাইনের কি চলছে। ফেমিনাইন আজকে তুমি বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো বহু কিছু দিক দিয়ে, মানে বিশেষ করে তোমার কেরিয়ার হতে পারে, জব বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। তুমি প্রচুর পরিমাণে নেগেটিভ ভাবছো যে ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না, স্যাড একটা ফিল করাচ্ছে। তুমি সব থেকে বেশি প্রত্যেকেই দেখছি ফেমিনাইন তোমরা অর্থনীতি নিয়ে ভাবছো, হতে পারে তোমাদের প্রত্যেকের মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে আসছে, তোমাদের রিউনিয়ন কিন্তু দ্রুত হতে পারে ফ্রেন্ড। প্রচুর পরিমাণে যে মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে আসছে, তার জন্যই তোমরা কেরিয়ার নিয়ে ভাবছো, টাকা পয়সা ইস্যুকে হিল করতে চাও। আবারও এসেছে পেন্টাকেলের কার্ড। ফেমিনাইন হয়তো সব পেন্টাকেল, ফেমিনাইন হয়তো তুমি কেরিয়ারটাই এই সময় চুজ করছো, যে যা হবে হবে, কেরিয়ারের নতুন কিছু শুরুয়াতের কথা ভাবছো, পুরোপুরিভাবে মাইন্ডসেটকে ঘুরিয়ে নিয়েছো কেরিয়ারের দিকে। তুমি কিন্তু আর রিলেশনশিপ বা জার্নি নিয়ে এতটা কিছু ভাবতে চাও না, যে যা হবে হবে, কিন্তু আমার কেরিয়ারে কিছু একটা পরিবর্তন আসো, কেরিয়ার নিয়ে তুমি ভাবছো বড্ড বেশি। কারণ তুমি রিলেশনশিপ নিয়ে কনফিউশন তোমার ফিল হচ্ছে আজকে, যে কনফিউশন যে কি হবে ঠিক নেই, হতে পারে না হতে পারে। 5Dতে যদি আমরা ইউনিয়নে থাকি তো 3Dতে দেখা যাবে কিন্তু ঠিক নেই। কেরিয়ারের ভবিষ্যৎ মানে তোমার রিলেশনশিপের ভবিষ্যৎ কী হবে ঠিক নেই, কিন্তু কেরিয়ার নিয়ে তার জন্যে যে এটা তো আমার কিন্তু চেষ্টা করলেই হবে বা আমার জীবনে এটা গুরুত্বপূর্ণ, তার জন্য তুমি সেইখানে একটা শুরু চাইছো, হয়তো নতুন কিছু অ্যাকশান নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছ, এমনও হতে পারে। মাস্কুলাইন ও কেরিয়ার নিয়ে ভাবনা, এই সময় দেখছি প্রত্যেকে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। মাস্কুলাইন স্যাড হয়ে আছো, পুরোপুরি একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, বাট তুমি প্রচুর স্যাড হয়ে রয়েছো এবং কনফিউশানে রয়েছো, স্ট্রং রয়েছো এবং কনফিউশান তোমাকে ফিল করাচ্ছে। তুমি ফ্রি চাইছো, যে কোনো উপায়ে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তুমি ফ্রি হয়ে যাও। কিছু একটা তোমাকে আঘাত হয়তো দেওয়া হয়েছে বা কোনো মানুষের কাছ থেকে তুমি পেয়েছো, যার জন্যে তোমার একটা স্যাড ফিল হচ্ছে আজকের দিনে। অবশ্যই হারমিট স্টেজ মানে একটা স্যাড অ্যালোন ফিল হচ্ছে এবং তুমি
নিজের কাছে নিজেকে রাখার চেষ্টা করছো। কোনো লাভ ট্রায়াঙ্গেল হতে পারে মাস্কুলাইন তোমাদের সম্পর্কের মাঝে কেউ না কেউ রয়েছে যে তোমাদের সম্পর্কে কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে। তো সেটা নিয়েও ভাবনা চিন্তা করছো এবং তুমি চাইছো নতুন করে শুরুয়াত হোক এবং নিউ বিগিনিং চাইছো। সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো। আজকের দিনে তুমি কিন্তু ডিভাইনের প্রতি একটা তোমার আস্থা, তুমি যাকে মানো এবং কানেকশান একটা ফিল করছো আজকের দিনে। কনফিউশন এনার্জি থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কনফিউশনে তুমি রয়েছো, চেষ্টা করো বেরিয়ে যাওয়ার। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স আজকের দিনে তোমাদের কি করা উচিত। ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন ব্যালেন্স করো নিজেকে। মাস্কুলাইন তুমি অবশ্যই দুজনের দেখো পুরো অপোজিট। যেটা মাস্কুলার ম্যাটেরিয়ালিস্টিক বিষয় ইনভলভ থাকে টাকা পয়সাতে, যেখানে ফেমিনাইনকে বলা হচ্ছে তুমি এইখানে কাজ করো। আর হচ্ছে মানে ফেমিনাইন যে সবসময়ের জন্য ইমোশানে ডিল করে, ইমোশনাল একজন মানুষ। আর মাস্কুলাইন সবসময়ের জন্য পেন্টাকেলে ডিল করে। অথচ আজকের দিনে মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি তোমার ইমোশনের কথা ভাবো, তবে গিয়ে দুজন ব্যালেন্সে আসবে। কারণ তোমার দুজনই ইং আর ইয়াং, দুটো কিন্তু পার্টে তোমরা ভাগ। এক হচ্ছে মাস্কুলাইন, এক ফেমিনাইন। তো সে জায়গায় দুজনের মধ্যেও মাস্কুলাইন ফেমিনাইন রয়েছে, তো সেটা হিল হওয়া জরুরি। ফেমিনাইন সাইডে ইমোশনালটা কিন্তু বেশি ওভার অ্যাক্টিভ থাকে, মাস্কুলাইন সাইডটা কিন্তু প্রায় ডাউনে থাকে বা ব্লক হয়ে থাকে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে কি হয়, মাস্কুলাইন সাইডটা কিন্তু ওভার অ্যাক্টিভ থাকে আর ফেমিনাইন সাইড পুরোপুরি ব্লক হয়ে থাকে। তার জন্য ইনটিউশন শুনতে পায় না। তার জন্য মাস্কুলাইনকে বলা হচ্ছে যে তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, তুমি তোমার ইমোশনকে অ্যাক্টিভ করো। আর হচ্ছে ফেমিনাইনকে বলা হচ্ছে তোমার লজিক্যাল মাইন্ডকে তুমি অ্যাক্টিভ করো, তোমার মাস্কুলাইন সাইডকে অ্যাক্টিভ করো, ঠিক আছে? দুজনকে গাইডেন্সে কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই যে পোর্টাল 12 পোর্টাল তোমার দুজনের কি পরিবর্তন আনছে। 12 পোর্টালে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি পরিবর্তন, ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি পরিবর্তন আসছে। ফেমিনাইনের ক্ষেত্রে ভিক্টরি আসছে, তোমার রিলেশনশিপের ক্ষেত্রে অনেক মানুষের ইনভলভ যে রয়েছে ওটি ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পার্টি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে ভিক্টরি। এবং হচ্ছে যেটা কিন্তু একটু হয়তো টেস্ট হবে, তার আগে সেই টেস্ট তুমি হয়তো পার করে যেতে পারো এবং একাধিক যে থার্ড পার্টি ইনভলভ রয়েছে সেটা হয়তো রিলিজ হয়ে যেতে পারে সম্ভাবনা। এটা কিন্তু 12 পোর্টাল তোমার ক্ষেত্রে কিন্তু আনছে। আর মাস্কুলাইনের জন্য কি আনছে, মাস্কুলাইন প্রায় সময় স্টক হয়ে যায়, ব্যাক স্টেপ নিয়ে নেয়, কোনো অ্যাকশান নিতে চায় না। তো সেক্ষেত্রে অবশ্যই 12 পোর্টালে তোমরা দেখেছো যে অ্যাকশানের একটা কিন্তু এনার্জি শিফট হয়ে যায়। এবার মাস্কুলাইন কিন্তু অ্যাকশান নিতে পারে, এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাবে এবং অ্যাকশান নিতে পারে। তার লাইফে যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ হতে পারে, তার কেরিয়ার হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথে হতে পারে, যে কোনো দিকের ক্ষেত্রে হতে পারে, অ্যাকশান নিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু বেশ বড় পরিবর্তন বা তোমাদের মিডল স্টেজের জন্য এই পোর্টাল কিন্তু আনছে দুজনের জন্য। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে আজকের দিনে। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে বেশ তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে, খুশি আনন্দে একদম রয়েছে তুমি, পুরো ব্যালেন্স, কোনো রকম চাপ নেই, ঝামেলা নেই এমন হতে পারে। এবং কিছু একটু আদ্র স্যাড মনে হচ্ছে, কারণ আজকে ফোরেন এনার্জি তোমার এসেছে, তো হতে পারে স্যাড এলোনও হতে পারে, তবে ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। তুমি কিছুর উপর পুরোপুরিভাবে নজর রেখেছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, একটু আদ্র স্যাড কিন্তু ফিল করাচ্ছে আজকে। অবশ্যই হেলদি বাউন্ডারি সেট করেছো, স্ট্রং রেখেছো মন মস্তিষ্কে কিছু একটা বিষয় নিয়ে, কিন্তু ফাইটিং বা কারোর সঙ্গে ফাইটও হতে পারে। ভিক্টরির জন্য অপেক্ষা করছো, কিছু একটা পাওয়ার জন্য। এবং তুমি মাস্কুলাইনকে বাদে আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাও না, যে আমার জীবনে আর যাই হোক মাস্কুলাইন ঠিক আছে, আমি অন্য কাউকে চাই না। এবং তোমার সেটাই মনে হচ্ছে যে আমি এই ব্যক্তির সঙ্গে ঠিক রয়েছে, যা হয়ে যাক। হয়তো মাস্কুলাইনের সঙ্গে মনোমালিন্য হতে পারে তোমরা যদি মানে কন্ট্যাক্টে থাকো, তো তা সত্ত্বেও তুমি জানো যে এই ব্যক্তি আমার জন্য ঠিক আছে, আদার্স কিছু ভাবনা চিন্তা তুমি করতে পারছো না এবং তুমি নজর রেখেছো। আমি দেখব যে মাস্কুলাইন হারমোনিয়াস ইউনিয়নের জন্য রেডি একদম।
হতে পারে তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলান বারবার হয়তো বিয়ের কথা বলছে বা তোমাকে বলতে চাইছে যদি কোনো ব্লকেজ থাকে সেটাকে হিল করে দিয়ে দুজনে এক হয়ে যাওয়ার পরিকল্পনা করছে মাস্কুলান। মাস্কুলান যথেষ্ট আপার স্টেজে আজকে একদম পুরোপুরি পজিটিভ রয়েছে এবং নিজেকে স্ট্রং রেখেছে, পুরোপুরিভাবে নিজেকে স্ট্রং। এবং অবশ্যই সানের কার্ড আজকে বেশ স্ট্রং রয়েছে মাস্কুলান এবং হচ্ছে জাস্টিস, প্রত্যেকটা কিন্তু বেশ পজিটিভ রয়েছে আজকে। মাস্কুলান খুব স্ট্রং রয়েছ, ইউনিয়নের কথা পরিকল্পনা করছো, কিছু একটা স্ট্যান্ড নিতে চাও এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার এবং কিছু একটা বিষয়কে বাদ দিতে চাও পুরোপুরিভাবে। হয়তো কিছু একটা অধ্যায় বা কিছু বিষয়কে পুরোপুরি তুমি একদম সরিয়ে দিতে চাও লাইফ থেকে এবং তুমি কিন্তু পুরো এই রিলেশনশিপ নিয়ে পুরো সিরিয়াস হয়ে গিয়েছো। তোমার জীবনে হয়তো কোনো ব্যক্তি থার্ড পার্টি হতে পারে, কোনো কার্মিক হতে পারে, যাদেরকে জীবন থেকে পুরো সরিয়ে দিতে চাও। একটা তুমি বাদ দিতে চাইছো, আর হচ্ছে এই রিলেশনশিপ নিয়ে তুমি কিন্তু প্রচুরভাবে একটা হয় না যে একসেপ্ট করেছো। আপার স্টেজে মাস্কুলাইন রিলেশনশিপকে একসেপ্ট করেছে, অনেকে এখনও পর্যন্ত অ্যাকশান নেয়নি, তবে ডিভাইন টাইম থাকে অ্যাকশান নেবে। যারা কন্ট্যাক্টে রয়েছে তোমরা জানবে যে এই ব্যক্তি তোমাকে কিন্তু বারবার প্রপোজ করছে বা তার ফিলিংসকে শেয়ার করেছে। এতদিন হয়তো থরচক্র ব্লক ছিল বা কোনোভাবে বলতো না, তার ফিলিংস শেয়ার করেছে, অনেকে বিয়ের জন্য প্রপোজ করেছে। মাস্কুলান এরকম কিন্তু চলছে আপার স্টেজে। আমি দেখব হচ্ছে গাইডেন্স কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন তোমাদের সম্পর্কে কোনো লাভ ট্রায়াঙ্গেল যদি থাকে সেটিকে হিল করো, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকো এবং নিউ বিগিনিং আসছে তোমাদের রিলেশনশিপে। এবং মাস্কুলাইন তুমি ম্যানিফেস্ট করো দ্য স্ট্রং ওয়ান কার্ড এসেছে, নাম্বার 1 কার্ড এসেছে, বেশ স্ট্রং এবং সব কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করছে মাস্কুলাইন। পুরো সিরিয়াস, এতদিন ক্যাজুয়ালভাবে সব কিছু দেখতো, ইগনোর করে যেত, আর কিন্তু হচ্ছে না সেই বিষয়টি। মাস্কুলান খুব স্ট্রং রয়েছ, তোমাকে বলা হচ্ছে স্ট্রং থাকো এবং তোমার প্রায় জিনিসগুলো ব্যালেন্স হয়ে যাবে। আর ফেমিনাইনের ক্ষেত্রেও দুটোই মেজর আরকানার কার্ড এসেছে আজকে। আপার স্টেজে মাস্কুলান ফেমিনাইন যথেষ্ট পজিটিভ, খুশিতে রয়েছ, ব্যালেন্সে রয়েছ, ভাবনা চিন্তাও যথেষ্ট ভালো। আমি দেখব যে 12 পোর্টাল তোমার দুজনের জন্য কি পরিবর্তন আনছে, ফেমিনাইনের ক্ষেত্রে কি পরিবর্তন আনছে এই পোর্টাল, মাস্কুলাইনের জন্য কি পরিবর্তন আনছে। ফেমিনাইন তোমাকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হচ্ছে। যদি এখন পর্যন্ত কোনো নেগেটিভ ইস্যু কার্মিক ব্যক্তিরা ছিল, তোমার ঈশ্বর আল্লাহ সব কিছুকে রিলিজ করছে। একটু ধৈর্য ধরে যাও। হতে পারে হয়তো কিছু ট্রিগারের জন্য তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে আর কত আমি সহ্য করব, তাই না? আর একটু ধৈর্য ধরে যাও, তোমার কাছ থেকে অনেক কিছু নেগেটিভ জিনিসগুলো হিল হচ্ছে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কানেক্টে রয়েছে। এই পোর্টালের পর তুমি আরও বেশি তোমার ঈশ্বরের সঙ্গে, তোমার আল্লাহর সঙ্গে কানেকশান তুমি ফিল করতে পারবে, কারণ তোমার ঈশ্বর আল্লাহই সব কিছুকে রিলিজ করছে। তুমি আরেকটু ধৈর্য ধরে যাও। তুমি যে এতদিন ধরে প্রার্থনা করেছিলে, ম্যানিফেস্ট করেছিলে, যা করেছিলে সব কিছুই কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ জানে এবং তোমাকে ফ্রি করে দেওয়া হচ্ছে। এই পোর্টালের পরও তুমি দেখতে পাবে অনেক কিছু তোমার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে, যেগুলো নেগেটিভ, যেগুলো তোমাকে বন্দি করে রাখতো, ক্যাদ করে রাখতো, তোমার জীবনে অগ্রগতিতে বাধা সৃষ্টি করতো, সেই জিনিসগুলো তোমার জীবন থেকে কিন্তু সরে যাবে। এও কিন্তু মেজর আরকানার এসেছে। এবং মাস্কুলাইনের ক্ষেত্রে তোমার আনস্টেবল মেন্টালিটি, কনফিউশনে থাকা বা হচ্ছে তুমি ভালো মন্দ খুঁজে পেতে না, তোমার ইমোশান প্রচুর থাকতো অথচ তুমি সেটাকে বলতে পারতে না, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে থাকা, এই বিষয়গুলো তোমার হিল হয়ে যাবে। এই পোর্টাল কিন্তু যথেষ্ট পজিটিভ, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ মেসেজ আনছে, কারণ আগামী সাল থেকে তোমরা দেখতে পাবে যে কতখানি তোমাদের জীবনে বদল আসছে, বিশেষ করে তোমাদের জার্নির ক্ষেত্রে। এবং মাস্কুলাইন তুমি এতদিন হয়তো ভালো মন্দ বুঝতে পারতে না, কিছু একটা হয়ে গেলে তুমি দিশা খুঁজে পারতে না, তুমি ব্যাকস্টেপ নিয়ে নিতে, পিছিয়ে যেতে, যে আমি পারছি না যখন পিছিয়ে যাব। এই জিনিসটা কিন্তু আর হচ্ছে না, তোমার সেই জায়গায় চেঞ্জ আসছে এবং ইমোশানকে তুমি ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আর সম্পর্ক যাদের সঙ্গে স্লো হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে যে এটা আমার কাছে রাইট কি রং, তো সেই অনুযায়ী অ্যাকশান নেবে। যথেষ্ট কিন্তু স্ট্রং এবং তোমার এই ইস্যুগুলো হিল হচ্ছে, ফেমিনাইনের ক্ষেত্রেও হিল হচ্ছে, মাস্কুলাইনের ক্ষেত্রেও হিল হচ্ছে। ঠিক আছে, তো আমি দেখে নেব ফ্রেন্ড সাইলেন্স টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে কি চলছে আজকের দিনে।
সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতেই ফেমিনাইন মাস্কুলাইনের যেহেতু আজকে পোর্টাল রয়েছে, পোর্টালে আমি দেখে নিচ্ছি সাইলেন্স টুইন ফ্লেম জার্নি। সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন ব্যালেন্সে রয়েছো, তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো বা ব্যালেন্স করার চেষ্টা করছো। তুমি রিউনিয়ন চাইছো বা তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ফোকাস করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই সময়, এবং তুমি নিজেকে অনেকটা ফ্রি করে নিয়েছো আর স্ট্রং রয়েছো আজকের দিনে। বেশ তোমাকে স্ট্রং মনে হচ্ছে এবং পজিটিভ রয়েছো। আজকে তোমাকে কোনো স্যাড অ্যালোন ফিল করাচ্ছে না। আর মাস্কুলাইন চোখের জল ফেলছে, অনুশোচনা করছে আজকের দিনে মাস্কুলাইন। আজকে ফেমিনাইন আপে রয়েছে, মাস্কুলাইন ডাউনে রয়েছে। একদম কারোর সঙ্গে একটা বিচ্ছেদ হয়েছে ফেমিনাইন, মাস্কুলাইনের জীবনে কারোর একটা বিচ্ছেদ হয়েছে মাস্কুলাইন, এবং হচ্ছে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো যে এই ব্যক্তিরা কারা আমার জীবনে। সে একজন কোনো থার্ড পার্টির কাছ থেকে তুমি মুভ অন করে যাচ্ছ, যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। নিজেকে হিল করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজের ফেমিনাইনকে অ্যাকসেপ্ট করছো যে এই ব্যক্তি কেউ না কেউ আমার জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ না, কেউ একটা গুরুত্বপূর্ণ আমার জীবনে, তাকে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করছো। আমি দেখব গাইডেন্স কি রয়েছে, গাইডেন্স কি রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের সাইলেন্স জার্নিতে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইনের। ফেমিনাইনের সাইলেন্স জার্নিতে তোমার কিন্তু গাইডেন্স হিসাবে ভিক্টরি কিছু একটা ট্রিগার হয়তো তোমাকে হয়তো পেতে হতে পারে, মানে তোমাকে হয়তো কেউ কিছু ট্রিগার করতে পারে যেটা তোমাকে স্যাড অ্যালোন ফিল করাতে পারে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে মাস্কুলাইন লজিক্যাল মাইন্ডকে তুমি একটু চেষ্টা করে ইগনোর করে যাওয়ার, ধোকাধারিগুলো থেকে নিজেকে পিছিয়ে নিয়ে আসো, মানে এগুলোর উপরে একটু ফোকাস করো। আর ফেমিনাইন অবশ্যই দুজনের ক্ষেত্রে কিন্তু সোর্সের কার্ড এসেছে, লজিক্যাল মাইন্ডকে দিয়েই ডিল করছো দুজনেই। তো ফেমিনাইন যদি অতিরিক্ত লজিক্যাল মাইন্ডে তুমি ডিল করো তবে কিন্তু ট্রিগার পেতে পারো। আর মাস্কুলাইনের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি কিন্তু মাইন্ড গেম খেলা বন্ধ করে দাও, মাইন্ড গেম খেলতে যাবে না কারোর সঙ্গে, তাতে কর্মা গেন হয়ে যাবে এবং সেখানে তুমি কিন্তু পেন পেতে পারো। আমি দেখব যে কি পরিবর্তন আসছে এই পোর্টালে তোমার দুজনের ক্ষেত্রে। সাইলেন্স জার্নিতে পোর্টালে কি পরিবর্তন ফেমিনাইনের জন্য তুমি জাস্টিস পেতে পারো। ফেমিনাইন তোমার জাস্টিস আসছে রিলেশনশিপে। মাস্কুলাইনের ক্ষেত্রে তোমার কিন্তু খুশি আসছে, হয়তো তুমি চাপের মধ্যে ছিলে, কোনো ঝামেলার মধ্যে ছিলে, তো সেই জায়গায় একটা খুশি আনন্দ, একটা কিন্তু সেলিব্রেশন কিছু সামনে আসতে চলেছে। আর ফেমিনাইন তুমি এতদিন ধরে যে পেন পেয়েছো সাইলেন্স জার্নিতে, যে সকল ব্যক্তিরা তোমাকে পেন দিয়েছে বা হয়তো মাস্কুলাইন তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রচুর প্রোভাইড করেছিল, সে জায়গায় তুমি রিলেশনশিপে জাস্টিস পেতে চলেছ। আর মাস্কুলাইনের জন্য খুশি আনন্দ অবশ্যই হতে পারে, একটা কোনো কার্মিকের সঙ্গে দীর্ঘ সময় মাস্কুলাইন ডিল করে এসেছে, তো সে রিলিজ হয়ে যেতে পারে, সেখানে কিন্তু একটা সেলিব্রেশন তোমাদের হতে চলেছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।